বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাশমি চৌধুরী, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। গত ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর গতিবিদ্যা অধ্যায় থেকে দ্বিমাত্রিক গতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ওই একই অংশ থেকে আরও কিছু পর্যালোচনা করতে যাব। এক্ষেত্রেও প্রাসের গতিপথ আমরা বিবেচনা করেছি। আমরা এক্ষেত্রে প্রাসের গতিপথের বিভিন্ন বিন্দুতে প্রাসের যে বেগ থাকে সেই বেগ নিয়ে আজকে আলোচনা করব। ধরি প্রাসটি তার গতিপথের কোনো এক সময়ে এই পি বিন্দুতে এসে উপস্থিত হয়। সেক্ষেত্রে পি বিন্দুতে প্রাসটির বেগ কত হবে আজকে আমরা তা বের করে দেখাবো, এবং ওই পি বিন্দুতে প্রাসটি যে কোণ উৎপন্ন করে সেই কোণটিও আমরা আজকে বের করে দেখাবো। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা চিত্রের দিকে তাকালে লক্ষ্য করব পি বিন্দুতে বস্তুর বেগের দুটি উপাংশই বিদ্যমান, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ, উভয় উপাংশই বিদ্যমান। তাহলে পি বিন্দুতে প্রাসের যে মোট বেগ হবে সেই বেগ হবে ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটি আমরা ভেক্টর থেকে শিখেছি। এখন ভি এক্স সমান ভি এক্স নট প্লাস এ এক্স টি। এখানে ভি এক্স নট হলো বেগের অনুভূমিক উপাংশ, এ এক্স হলো ত্বরণের অনুভূমিক উপাংশ, এবং টি হলো ওই বিন্দু অর্থাৎ পি বিন্দুতে পৌঁছাতে প্রাসটির যে সময় লাগে সেই সময়। ইমপ্লাইজ দ্যাট ভি এক্স ইকুয়াল টু ভি নট কস আলফা প্লাস জিরো। এখানে আমরা জানি যে ত্বরণের অনুভূমিক উপাংশ নেই, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণের অনুভূমিক উপাংশ থাকে না। তাহলে সমীকরণটি দাঁড়ায় ভি এক্স ইকুয়াল টু ভি নট কস আলফা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরের সমীকরণে ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এখানে ভি এক্স এর জন্য একটি মান পেলাম বা একটি সমীকরণ পেলাম, সেটি হলো ভি এক্স ইকুয়াল টু ভি নট কস আলফা। আবার ভি ওয়াই সমান ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি। এখানে ভি ওয়াই নট হলো আদিবেগের উলম্ব উপাংশ, এ ওয়াই হলো ত্বরণের উলম্ব উপাংশ, এবং টি হলো ওই বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে সেই সময়। ইমপ্লাইজ দ্যাট ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন আলফা মাইনাস জিটি, যেহেতু এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন আলফা মাইনাস জি টি, কারণ আমরা জানি বেগের উলম্ব উপাংশ সমান সমান ভি নট সাইন আলফা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভি এর জন্য আমরা যে পূর্ণাঙ্গ সমীকরণটি পাই, অর্থাৎ ওই বিন্দুতে প্রাসটির যে বেগ সেই বেগের জন্য আমরা যে পূর্ণাঙ্গ সমীকরণটি পাই সেই সমীকরণটি হলো ভি ইকুয়াল টু রুট ওভার ভি নট কস আলফা হোল স্কোয়ার প্লাস ভি নট সাইন আলফা মাইনাস জিটি হোল স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণে আমরা ভি এক্স এর মান এবং ভি ওয়াই এর মান বসিয়ে দিলে সমীকরণটি হয় ভি ইকুয়াল টু রুট ওভার ভি নট কস আলফা হোল স্কোয়ার প্লাস ভি নট সাইন আলফা মাইনাস জিটি হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণটি মনে রাখাটা একটু কঠিন হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই সমীকরণটি মনে রাখো এবং ভি এক্স এর জায়গায় ভি নট কস আলফা মান বসিয়ে তোমরা ভি এক্স এর মান বের করো, এবং ভি ওয়াই এর জায়গায় ভি নট সাইন আলফা মাইনাস জিটি এই সমীকরণটি বসিয়ে আলাদাভাবে মান বের করে সেই মানগুলো যদি এখানে বসাও তাহলে ভি এর জন্য একটি মান পাওয়া যাবে। এখন আমরা পি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়, অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা লম্ব এখানে টেনে দিই তাহলে এই যে কোণটি তৈরি হলো এই কোণটির জন্য একটি সমীকরণ বের করব। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্ব ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স, ভূমি ভি এক্স। ট্যান থিটা সমান ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। তাহলে ট্যান থিটা সমান ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স ইমপ্লাইজ দ্যাট ট্যান থিটা ইকুয়াল টু ভি নট সাইন আলফা মাইনাস জিটি ডিভাইড বাই ভি নট কস আলফা। কারণ আমরা ইতিপূর্বে বের করেছি ভি এক্স ইকুয়াল টু ভি নট কস আলফা এবং ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন আলফা মাইনাস জিটি। তাহলে আমরা যদি ভি ওয়াই এবং ভি এক্স এর মান ওই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পাই ট্যান থিটা ইকুয়াল টু ভি নট সাইন আলফা মাইনাস জিটি ডিভাইড বাই ভি নট কস আলফা। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি নট সাইন আলফা মাইনাস জিটি ডিভাইড বাই ভি নট কস আলফা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই সমীকরণটি ব্যবহার করে প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণ তোমরা বের করতে পারবে। এমনকি পতন বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের জন্য এই একই সমীকরণ ব্যবহার করবে এবং প্রাসের গতিপথের সমস্ত বিন্দুতে ভি এর জন্য সমীকরণটি ওই একই রকম, অর্থাৎ ভি ইকুয়াল টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুটো সমীকরণ ব্যবহার করে প্রাসের গতিপথের সমস্ত বিন্দুতে বেগ এবং যে কোণ উৎপন্ন হয় সেই কোণ বের করতে পারি। এবারে আমরা আর এক বিশেষ ধরনের প্রাসের গতিপথ নিয়ে পর্যালোচনা করব। এই ক্ষেত্রে প্রাসটি ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চ স্থান অর্থাৎ কোনো মিনার বা কোনো টাওয়ার বা কোনো উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে যদি নিক্ষেপ করা হয়, এই ক্ষেত্রে প্রাসটি তিন রকম ভাবে নিক্ষেপ করা হতে পারে। প্রথম ক্ষেত্রে অনুভূমিকের সাথে আলফা কোণে উপরের দিকে, যেটি 1 নম্বর চিত্র দ্বারা দেখানো হয়েছে। পরবর্তীতে অনুভূমিক বরাবর, যেটি 2 নম্বর চিত্র দিয়ে দেখানো হয়েছে। এবং তৃতীয় ক্ষেত্রে অনুভূমিকের সাথে থিটা কোণ করে নিচের দিকে, যেটি 3 নম্বর রেখা দ্বারা দেখানো হয়েছে। এখন প্রথম ক্ষেত্রে অর্থাৎ এই যে 1 নম্বর রেখাটি 1 নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি h ইকুয়াল টু v1t প্লাস হাফ ayt স্কোয়ার। এই ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে ডাউনওয়ার্ড পজিটিভ, অর্থাৎ আমরা এই তিনটি রেখার জন্য যে সমীকরণ বের করব সেক্ষেত্রে ডাউনওয়ার্ড পজিটিভ, অর্থাৎ সবসময় নিচের দিকে ধনাত্মক ধরবো এবং উপরের দিকে ঋণাত্মক ধরবো। তাহলে h ইকুয়াল টু v1t প্লাস হাফ ayt স্কোয়ার, এই সমীকরণটি আমরা লিখতে পারি h ইকুয়াল টু v0 সাইন মাইনাস আলফা t প্লাস হাফ gt স্কোয়ার। এখন v0 হলো আদিবেগের উলম্ব উপাংশ, এই ক্ষেত্রে মাইনাস আলফা, অর্থাৎ যেহেতু উপরের দিকে আমরা নিচের দিকে ধনাত্মক এবং উপরের দিকে ঋণাত্মক ধরলাম, সেহেতু এখানে আলফা মাইনাস হলো। তাহলে h ইকুয়াল টু মাইনাস v0 সাইন আলফা t, যেহেতু সাইন মাইনাস আলফা সমান মাইনাস সাইন আলফা, তাহলে h ইকুয়াল টু মাইনাস v0 সাইন আলফা t প্লাস হাফ gt স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণটা দিয়ে সম্পূর্ণ বিচরণকাল, অর্থাৎ যে এখান থেকে যে টিটা বের হবে এটি সম্পূর্ণ বিচরণকাল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত প্রাসটি শূন্যে থাকবে সেই বিচরণকালের জন্য এই সমীকরণ, এখান থেকে টি এর একটি মান বের হবে। এখন আর এবি, অর্থাৎ অনুভূমিক যে দূরত্বটি সে অতিক্রম করে, প্রাসটি অনুভূমিক যে দূরত্ব অতিক্রম করে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, অর্থাৎ প্রাসটি পতন বিন্দু বি। তাহলে আর এবি ইকুয়াল টু ভি নট কস মাইনাস আলফা ইন্টু টি। এখন আমরা জানি কস মাইনাস আলফা সমান কস আলফা, তাহলে আর এবি ইকুয়াল টু হবে ভি নট কস আলফা টি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রথম যে সমস্যাটি বা প্রথম যে পরিস্থিতিটি, যদি আলফা কোণে কোনো টাওয়ার বা মিনার থেকে একটি প্রাসকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে তার জন্য একটি সমীকরণ বের হয় h ইকুয়াল টু মাইনাস ভি নট সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সমীকরণ দিয়ে টি এর মান বের করা যায়। সেই টি এর মান দিয়ে পরবর্তীতে প্রাসটি যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেই মানটিও বের করা সম্ভব। এখন প্রাসটি সর্বাধিক যে উচ্চতায় অবস্থান করে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এই ক্ষেত্রে আমাদের সমীকরণটি কি হবে আমরা এবার সেটি দেখব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বাধিক উচ্চতার জন্য আমরা সমীকরণটি এইভাবে লিখব h প্রাইম ইকুয়াল টু h প্লাস h, অর্থাৎ ছোট হাতে h হলো এ বিন্দু থেকে ও বিন্দু অর্থাৎ টাওয়ারটির বা মিনারটির উচ্চতা, এবং বড় হাতের h হলো এই যে অনুভূমিক রেখা থেকে সর্বাধিক উচ্চতা। তাহলে তার সর্বাধিক মোট উচ্চতা হবে h প্রাইম ইকুয়াল টু h প্লাস বড় হাতের h বা ক্যাপিটাল H। তাহলে h প্রাইম ইকুয়াল টু h প্লাস ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। আমরা জানি সর্বাধিক উচ্চতার সমীকরণ প্লাসের সর্বাধিক উচ্চতার সমীকরণ ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রাসটি ভূমি থেকে সর্বাধিক যে উচ্চতায় অবস্থান করবে সেটার সমীকরণ হলো h প্রাইম ইকুয়াল টু h প্লাস ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি h ইকুয়াল টু ভি নট সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন আমরা জানি আলফা সমান 0, অর্থাৎ অনুভূমিক বরাবর যদি বস্তুটিকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে আলফা সমান 0। তাহলে সাইন আলফা সমান 0 হলে ভি নট সাইন আলফা টি এই রাশিটির মান 0 হবে।
তাহলে h ইকুয়াল টু হবে হাফ জি টি স্কোয়ার। এখন x ইকুয়াল টু হবে ভি নট কস আলফা টি, কারণ আমরা জানি অনুভূমিক বরাবর ত্বরণের উপাংশ থাকে না, তাহলে x ইকুয়াল টু ভি নট কস আলফা টি। এখন x ইকুয়াল টু ভি নট কস জিরো, যেহেতু আলফা সমান সমান জিরো, তাহলে কস জিরো মান 1 হওয়ার কারণে x ইকুয়াল টু হবে x ইকুয়াল টু ভি নট টি। এখান থেকে t এর জন্য একটি সমীকরণ যদি আমরা বের করি তাহলে সেটি হয় t ইকুয়াল টু x ডিভাইডেড বাই ভি নট। এখন এই মানটি যদি আমরা এই সমীকরণে অর্থাৎ h ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি h ইকুয়াল টু হাফ জি ইন্টু এক্স ডিভাইডেড বাই ভি নট হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি h ইকুয়াল টু জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ভি নট স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে x স্কোয়ার ইকুয়াল টু 2 ভি নট স্কোয়ার h ডিভাইডেড বাই g, x স্কোয়ার ইকুয়াল টু 4ay। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমরা যেটি করলাম সেটি হলো 2 ভি নট স্কোয়ার ডিভাইড বাই জি, এটিকে 4a এবং h কে y দ্বারা প্রতিস্থাপন করলাম, তাহলে সমীকরণটি দাঁড়ালো x স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই সমীকরণটি একটি প্যারাবোলার সমীকরণ। তাহলে আমরা যদি এরকম পরিস্থিতি অর্থাৎ একটি উঁচু মিনার থেকে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত কোনো প্রাসের জন্য যে সমীকরণটি আমরা পাই সেটি হলো x স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটি একটি প্যারাবোলার সমীকরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, x স্কোয়ার ইকুয়াল টু 4ay এই সমীকরণটি দ্বারা আমরা জানলাম যে অনুভূমিকভাবে অর্থাৎ শূন্য থেকে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটি প্রাসের গতিপথ আসলে প্যারাবোলিক। মূলত প্রাসের সমস্ত ধরনের প্রাসের গতিপথই আসলে প্যারাবোলিক। এবার আমরা দেখব তৃতীয় ক্ষেত্রে সমীকরণটি আমরা লিখতে পারি h ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে h ইকুয়াল টু ভি নট সাইন থিটা, অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখছি যে নিচের দিকে থিটা কোণ উৎপন্ন করে। আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে ডাউনওয়ার্ড পজিটিভ অর্থাৎ নিচের দিকে আমরা সব ধনাত্মক ধরব। তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে h ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখান থেকে টি এর জন্য একটি মান বের করে সেই মান যদি আমরা এই সমীকরণে বসাই অর্থাৎ আর এডি ইকুয়াল টু ভি নট কস থিটা টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার ছিল এখানে, কিন্তু এ ওয়াই সমান সমান শূন্য হওয়ার কারণে সমীকরণটি আমরা লিখেছি আর এডি ইকুয়াল টু ভি নট কস থিটা টি। তাহলে টি এর মান এই সমীকরণ থেকে টি এর মান যেটি বের হবে সেটি এখানে বসালে আমরা আর এডি অর্থাৎ এরকম ভাবে অনুভূমিকের সাথে একটু কোণ করে যদি কোনো প্রাস নিক্ষেপ করা হয় কোনো উঁচু টাওয়ার থেকে, তাহলে সেটি যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বের জন্য সমীকরণ আর এডি ইকুয়াল টু ভি নট কস থিটা টি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমাদেরকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।